পরোটা না জিলাপি। হে গাইস, আপনারা কি জানেন মুভদিতে এখন পরোটা ভাজিও পাওয়া যায়? আর এখানকার পরোটা ভাজি নাকি অন্যান্য রেস্টুরেন্টগুলো থেকে একটু ডিফারেন্ট। তো কি কি ভিন্নতা আছে এই পরোটা ভাজিতে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তো আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। শুরুতে বলে নিচ্ছি এখানকার লোকেশন হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানার ভাগ্যকুল ইউনিয়নের আলামিন বাজারে। যাদের বাসায় এই আলামিন বাজারের কাছাকাছি আছে তো তাদের কাছে অন্তত একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের এই পরোটাটা অন্তত চেখে দেখবেন। আর কিছু খান বা না খান, পরোটাটা একটু চেখে দেখবেন যে এটার স্বাদটা কিরকম। আজকে আমরা নিয়ে নিলাম এখানকার পরোটা, ভাজি আর হচ্ছে ডিম। তো আজকে আমরা আসছি তিনজন, আমি, রাশেদ আর আমার ছোট ভাই আবির। পরোটা না জিলাপি? আমার তো মনে হয় জিলাপির মতন সে লাগতেছে পুরো গোল। তো গাইস, অবশেষে আমাদের নাস্তা চলে আসছে। তো এখন আমরা খাওয়া শুরু করব। আর এটা হলো ভাজি, এটা ডাল ভাজি, এটা পরোটা, আর এটা জিলাপি পরোটা। আর এটা খুবই মচমচা। আপনারা চাইলে নরমটা অর্ডার দিতে পারেন, এখানে নরমও পাওয়া যায়। এত রকমারি খাবার সামনে রেখে কারো আর তর্স হয়েছে না, তো এই জন্য তারা বললো যে চলো আগে খাওয়া শুরু করি, তারপরে কথা হবে। খেতে খেতে অনেক গল্প করলাম। আবির বলতেছিল ভাজিটা নাকি ওর কাছে গরুর বটের মতো লাগতেছিল, কারণ এটা এরকম ভাবে স্লাইস করা হয়েছে যে গরুর বট যেভাবে কাটা হয় সেই রকম ভাবে স্লাইস করে কাটা হয়েছে। যে যাই বলুক, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পরোটাটা, কারণ এটা মুখে দিলে এত বেশি মচমচে অনুভব হচ্ছিল, মানে কি বলবো, অসাধারণ। তো গাইস, আলহামদুলিল্লাহ খাবারটা ভালোই আছিল। তো আপনারাও দাঁড়ায় থাকতে পারতাছি না। তো আপনারাও আসবেন সকাল সকাল, এখন সকাল বেলাটা আমাদের পুরো চোখে পড়ছে। তো যাই হোক, আপনারাও আসবেন খেতে, এখানে আইসা খাইয়া তারপরে আপনারাও আমাদের কমেন্টে রিভিউটা দিয়ে দেবেন কিরকম খাবারটা লাগলো। আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তো আপনারা এসে ট্রাই করবেন, স্বল্প মূল্যেই অল্প দামি আছে, আশা করবেন মুভদিতেই।